হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে রেসিপি নেপালি চিকেন। তো এটাকে চিকেন স্লাডও বলতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত। চলো রেসিপির পুরো ভিডিওটা দেখে নাও। আর খুব সিম্পল রেসিপি, খুব সহজে 5 মিনিটে রেডি হয়ে যাবে। আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। আর চিকেনটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি, মার্কেট থেকে নিয়ে এসেছি। আর বাড়িতেও তোমরা এইভাবে কেটে নেবে। তাতে দেবে 500 গ্রাম চিকেনে দেবে বড় চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি একসঙ্গে দিলাম। প্রায় দিয়েছি 2 থেকে 3 চামচ মতো। আর দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর উপর থেকে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। আর এই যে চিকেনটা ম্যারিনেট করার সময় তোমরা কাঁচা লঙ্কা বাটা দেবে, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা দারুণ আসবে। চলো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পরে এগুলোকে সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে, মানে চিকেনটাকে। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে বাটার কিংবা সর্ষের তেল ব্যবহার করতে পারো। তো সর্ষের তেলের তার স্বাদটাই আলাদা, ফ্লেভারটাই আলাদা, তাই না? হ্যাঁ, সবাই কিন্তু সর্ষের তেল খায় না, তাই আমি এখানে অলিভ অয়েল দিয়ে এটাকে ফ্রাই করে নেব। আর এখানে আমি একটু বাটারও অ্যাড করব। আর চিকেনগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে চিকেনগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। আর চিকেনটা এমনভাবে ভাজবে চিকেনটা যাতে শক্ত না হয়ে যায়। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। মানে চিকেনের গাটা বেশি ভাজা ভাজা করব না, এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। বেশি কড়া করে কিন্তু ভাজবো না, চিকেনটা খুবই শক্ত লাগবে খেতে। একটু বাটার দিয়ে দেবো, চিকেনের ভেতরটা কিন্তু নরম হবে। আমি সামান্য বাটার দিয়েও চিকেনটা ভেজে নিচ্ছি, তোমাদের সেটা দেখালাম। ব্যাস, এরপরে চিকেনগুলো তো আমার ভাজা হয়ে গেল। আর চিকেনটাকে কি করে মাখাবো, এখানে বেশ আমি অনেকটা নিয়েছি পেঁয়াজ কুচানো, প্রায় 3 থেকে 4টা মতো পেঁয়াজ। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো, ধনিয়া পাতা কুচানো। আর এটাকে ভালো করে মানে চিকেনের সঙ্গে মাখাতে হবে। আর দেব আমি পাতিলেবুর রস। মানে চিকেনের সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতাটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে। তার সঙ্গে অল্প একটু পাতিলেবু দেব, যাতে চিকেনের ভেতরটা টক টক লাগে। এরপরে চলো কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল বা তোমার অলিভ অয়েল। আমি তো অলিভ অয়েল ইউজ করছি, সেটা তোমাদের বলেছি। আর বেশ অনেকটা কুচানো দেব আমি রসুন। তার সঙ্গে আমি দিয়েছি কাসুরি মেথি। আর দেব আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা দেখতে ভালো লাগবে। তো এখানেও আমি অ্যাড করেছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়েছি একটু চাট মশলা, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। ব্যাস, এটাকে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি দিয়ে দেব টক দইয়ের উপরে। তো আগের থেকে আমি টক দইটা নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি। তো টক দইটা জল ঝরিয়ে নেবে, খেতে কিন্তু ভালো লাগবে, যাতে জল না কেটে যায়। এটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ওই কড়াইতে চিকেন যে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজের সঙ্গে অ্যাড করব। আর টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো গ্যাসটা যেন না জ্বালানো থাকে, কারণ দইটা নাড়াচাড়া করতে করতে দই থেকে জল বেরিয়ে যাবে। তোমরা অল্প আঁচে রেখে এটাকে মাখাতেও পারো। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা একদম মিস করো না। বাড়িতে বানাবে, ভাত কিংবা রুটি, পরোটা, যার সঙ্গে খাবে এটা কিন্তু ভালো লাগবে খেতে। তো রেসিপি যদি আমার অবশ্যই ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ছোট্ট একটা লাইক করে দেবে। আর রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবে না কিন্তু। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো তোমাদের কাছে
নোটিফিকেশান চলে যাবে। আর ডিশটা উপর থেকে সুন্দরভাবে সাজানোর জন্য একটু কাঁচা লঙ্কা, একটু ধনিয়া পাতা দিয়ে ডিশটা সুন্দর করে সাজিয়ে নেবে। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবে। আর চিকেনটা যখন মাখানোর সময় তখনও গোলমরিচের গুঁড়ো দিতে পারো। গোলমরিচকে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে ভেজে এটাকে বাড়িতে গুঁড়ো করবে, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়োর প্যাকেট না কিনে নিয়ে এসে বাড়িতে কিন্তু গুঁড়ো করবে, ফ্লেভার খুব সুন্দর। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে